আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে গরুর গোশ নতুন আলু দা পাক করুম। নতুন আলু বাইরে এসে পর থেকে অন্তরে গরুর গোশ দা রান্না করি না, আজকে প্রথম ফার্স্ট। পরে আমি রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে লইছি, মেথি শাক আলু দিয়া একটা সিম দিয়া সুন্দর করে ভাজি করতেছি। শীতকালে দেখবেন শাক সবজি মজা লাগে বেশি। পরে আজকে হলো 16 ডিসেম্বর, পোলাই কইতাছে মা পোলাও টোলাও রান্ধ। আমি কই না, পোলাও টোলাও রানলে খাওয়া হয় না, বেকার রান্দা লাভ নেই কা। শর্টকাটে শাক ভাজি করি আর গরুর গোস আর ভাত আর ডাইল রান্না করি। রাইতে লাগলে একটু দম দেওয়া দেবনে। পরে আমি কি কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আমি দেখবার আইছি আমার মাংসটা কোন পর্যন্ত হয়েছে। পরে দেখি না খুব সুন্দর পানি উঠছে। মাংসের ভিতরে পানি না দিলেও দেখবেন হাত ধোয়া পানিটা দিলে ওইটার ভিতরে মাংসটা খুব সিদ্ধ সুন্দর হয়ে যায়। পরে আমি লাড়াচাড়া দিয়ে আবারও আমার যে কাম করণের দরকার আমি এই কামে গেলাম আবার। পরে আমার মাংসটা হালকা হালকা সিদ্ধ হয়েছে, আমি ওইটার ভিতরে আবার আলুটা দিয়ে খুব সুন্দর করে কষাইলাম। শাকটা খুব সুন্দর করে বাগার দেয়া লইতাছি। মেথি শাকটা খুব মজার শাক, দেখবেন একদিন রান্না করে বাসায় খায়া দেখবেন। অনেকজনে সচরাচর খান না, তিতকারি একটা ভাব আছে দেখা, কিন্তু তিতকারি ভাবটার লেগে মজা লাগে। পরে আমি হালকা হালকা ভাজা ভাজা করে শাকটা রান্না করে লুম। আমার আলুটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, আমি খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়া দাইকা দিলাম তরকারিটা। ওখানে রাখ পর্যন্ত অপেক্ষা করুন। আমার শাকটা হয়ে গেল, আমি হপায় নামাইলাম। হপায় আমি গিলা কলজা, বড় মুরগির গিলা কলজা আনছি, ভুনা করে রান্না করুম। ওইটা আমার অনেক শখের খাবার। পরে আজকে এমনি আমি গরুর গোশটা খায়া পারব না, আমার ঠান্ডার সমস্যা, এই কারণে পরে আমার লেগে আবার গিলা কলজা ভুনা করে লইতেছি বড় মুরগির। হাতে মাখায় রান্না করুম গিলা কলজাটা। ফাঁকি মরিচের ফাঁকি স্বাদ মতন লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, গরম মশলা দিয়া খুব সুন্দর করে মাখায় লইতাছি। মাখায় আমি হপায় চুলায় বহাই দিই। আমি গিলা কলজাটা ওই চুলায় বহাই দিলাম। হপায় আমি দেখবার এসে মাংসটা কোন পর্যন্ত হয়েছে। পরে দেখি আমার মাংসটা হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি মাংসটা আজকে ঝোল কইরা রান্না করুম। গরুর গোশ দেখবেন ঝোলও মজা, ভুনাও মজা। তো সবসময় একরকম খাবার ভাল লাগে না আমি আবার আজকে ঝোল কইরা রান্না করলাম। পরে আবার গিলা কলজাটা আবার লাড়া দিবার লেগে চুলায় আয়া পড়লাম। আয়া দিয়ে খুব সুন্দর কষা নেওয়া যেতেছে। আমি আটটু কষাইবি, পরে পানি দিয়ে দিই। পরে আমার রান্নাটা সম্পূর্ণ শেষ। আমি হপায় গোসলখানায় জামগা, গোসল করবালে। মাশাআল্লাহ দেখবারই পাতাছেন কত সুন্দর হয়েছে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।